بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. صدق الله العظيم. গতকালকে আমাদের মস্ক হয়েছিল ল পর্যন্ত মস্ক হয়েছিল। সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আজকে আমাদের পড়া হবে জাল থেকে শুরু করে, ঠিক আছে? 13 নম্বর মাখরাজ উস্তাদ জি, 13 নম্বর মাখরাজ। আচ্ছা, মাখরাজ যেটাই হোক, আমাদের অনেকে নাম্বার অনুযায়ী মাখরাজ মুখস্থ করে, বাকি বেশিরভাগ সবচেয়ে ভালো হচ্ছে আমরা হরফ অনুযায়ী মাখরাজ মুখস্থ করবো, তাহলে সবচেয়ে বেশি সহজ হবে আপনাদের জন্য। যে কোনো হরফের মাখরাজ জিজ্ঞাসা করা হবে, ঝার মাখরাজ কোথায়, আপনি ঝাটা উচ্চারণ করেন, যা জবর যা, জিহ্বার আগাটা কই আছে, দাঁতের নিচে দাঁতের সাথে লেগে উচ্চারণটা হচ্ছে, তাহলে মাখরাজ ওখানেই। বুঝতে পারছেন? অনেক সময় এরকম হয়, অনেকদিন না পড়ার কারণে জেহেন থেকে ছুটে যায়, তো আপনি তাৎক্ষণিক থেকে বলবেন 13 নাম্বার না 14 নাম্বার, এখন আপনার কাছ থেকে যাবে। এই জন্য আমরা যেটা করি সচরাচর সবসময় স্মরণ থাকার জন্য হরফ দিয়ে কি করি, মাখরাজ নির্ণয় করি, নাম্বার দিয়ে মাখরাজ আসি না সাধারণত, ঠিক আছে? তারপরও যদি কেউ নাম্বার দিয়ে রাখেন তো দুটো রাখতে পারলে তো বেশি ভালো। বুঝতে পারছেন কি বলছি? জি ওস্তাদ জি। তাহলে আমরা কি বলবো, জালের মাখরাজ, জর মাখরাজ, 13 নম্বর মাখরাজে বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, সার মাখরাজ, ঠিক আছে? জি ওস্তাদ। সার মাখরাজ কোথায়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া দেখেন। এছাড়া আপনি যেখানে লাগান জিহ্বার আগাটাকে ওই ভিতরে লাগান, তার মাখরাজে লাগা সা উচ্চারণ করেন, দেখেন কেউ পারেন কিনা। অথবা সিনের মাখরাজে লাগায় সা উচ্চারণ করেন, দেখেন হয় কিনা। আমার মনে হয় না হবে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব হরফ দিয়ে আমরা মাখরাজ গুলোকে আয়ত্ত করে রাখার জন্য। যেমন লাল উচ্চারণ করলাম, কোথায় আসছে জিহ্বার আগাটা, এই খেয়াল করে করে যখন আপনি ধরবেন, এদেরকে দেখাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে? জি ওস্তাদ জি। দেখেন, আপনি যখন জালটা পড়বেন, দেখেন শক্ত করেন আর মোটা করেন, সেটা হচ্ছে সিফাতের বিষয়ে পরে আসি। ঠিক আছে? আপনি যদি এখানে ছাড়া অন্য কোথাও লাগান, নিচে লাগাইলাম, দেখেন যা হবে, মনে হয় না হবে। উপরে লাগাইলাম, যা জীবনও জাল হবে। বুঝতে পারছেন কিনা? এই জন্য এটা একটা সহজ রাস্তা হচ্ছে, আপনি যখনই কোনো হরফ আপনাকে জিজ্ঞাসা করবে
উচ্চারণ করেন, কয়েকবার জবরদের পেজে উচ্চারণ করে বের করে ফেলবেন যে মাখরাজটা কোথায় আছে, যদি ভুলে যান আর কি। আর যদি মনে থাকে তো আলহামদুলিল্লাহ। আর চেষ্টা করবেন না মাখরাজ মনে রাখার জন্য, কারণ হচ্ছে যে কোনো সময় যে কেউ আপনাকে জিজ্ঞেস করে বসতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম খেয়াল হচ্ছে দালের মাখরাজটা কোথায়, জিহ্বার আগা সামনের উপরে উপরে দুইটাতে আগার সঙ্গে লাগাই। অর্থাৎ কালকে রদ যে মাখরাজটা আমরা পড়েছি ওই মাখরাজটাই কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, দালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, সবাই একটু সিফাত গুলো দেখে নেই কয়েকবার। জাহার, রাখাওয়া, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। জাহার আওয়াজ বাতাস বন্ধ, রাখাওয়া আওয়াজ চালু, ইস্তেফাল জিহ্বার গোড়া নিচের দিকে, উদ্দাতার নিচের দিকে, ইনফিতাহ মুখটা কি রাখা, খুলে রাখা। দেখা যায় না, ও, এটা কি লেখা দেখা যায়। এটা কি স্ক্রিন শেয়ার বন্ধ আছে? আচ্ছা, যা দিচ্ছি দাঁড়ান। এখন দেখা যাচ্ছে? জি ওস্তাদ। জি, সবাই একটু 2 মিনিট না 1 মিনিট সময় দেওয়া হলো, সবাই একটু একবার দেখে নেই। জাহার, রাখাওয়া, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত, দ্রুত। জাহার, রকাওয়াত, ইস্তেফাল, একটু যখন ইনফিতাহ, জিজ্ঞাসা ইসমাত। করবে ভাই জালের মাখরাজ কোনটা, জাহার, জালের রকাওয়াত, মাখরাজ ইস্তেফাল, কয়টা, ইনফিতাহ, ইসমাত। সাথে বলে ফেলবেন, এগুলো মুখস্থ করে রাখবেন। জাহার, রকাওয়াত, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। জাহার ইসমাত। জাহার রাখাওয়াত ইস্তেফাল ইনফিতাহ জাহার, ইসমাত। রকাওয়াত, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। জাহার, রাখা, ইস্তেফাল, জাহার, ইনফিতাহ, রকাওয়াত, ইসমাত। খুব দ্রুত মুখস্থ করে ইস্তেফাল, বলতে পারেন, সমস্যা নেই। ইনফিতাহ, ইসমাত। اسمت جار إخوة استفال انفتاح اسمت সবার মুখস্থ হয়েছে? انفتاح اسمت جي أستاذ جي জি, আমরা সবাই পড়ি। জাল, সবাই زال জাল জাল জালিলু সবাই জালিলু জালিলু সবাই জালিলু সবাই আওয়াজ করে করে সুন্দর করে উচ্চারণ করুন। জালিলু, আবার হালকা করে লাগাবেন, হালকা করে। দাদিদু জালিলু দাদিদু জালিলু, সবাই জালিলু জালিলু তারা করে লাগাবেন জাদিদু। এরপরে আমরা সামনের দিকে খেয়াল করি, জাআল হালকা আল সবাই সবাই
ذي ذو أذ إذ ذو ذو أذ ذو ذو أذ ذو أزدى সবাই أزدى أزا أزدى أزا أزدي أزي أزدي أزي أزدي أزو أزدو أزو أزدو أزو সবাই খেয়াল করি আবার আমরা দাদিদু বাজ زادي زوبا زادي زوبا বাজ زادي زوبا দাদি বাজ زادي زوبا ذاني ذذنا زوداني زادنا দানাগুলো পাতলা হবে গুণনার সময় মাখরুজ দিতে চলে যাচ্ছে আমি زوزاني زادنا ডালকে পাতলা রেখে زاني زادنا من المذن من المذن من المذن من المذن مزيدا ذنيدا مزيدا زنيدا مزيدا ذا مزيدا ذنيدا مزيدا زنيدا দাও আমরা মোটা না করে আমরা পাতলা করি মাজিদা জানিদা مزيدا زنيدا দাও মোটা করব না আমরা পাতলা করি সবাই খুব খেয়াল করে এটা মাজিদা জানিদা مزيدا زنيدا মাজিদা জানিদা مزيدا زنيدا জানিদা زنيدا بذلذا ثانيذا من المذن مزيدا ذنيدا زادي بذلودا زني ززنا من المذن مزيدا زنيدا مزيدا ذنيدا مزيدا زنيدا এটা অনেক মোটা হচ্ছে কেউ কোন মোটা করবো না পাতলা করেন মাজিদা দাও এদিকে নিব না আমরা খুব খেয়াল করেন মাজিদা জানিদা مزيدا زنيدا رب هذا البيت فليعبدوا رب هذا البيت
فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم الذي أطعمهم নামটাকে আবার আমি أطعمهم থেকে জানো الذي أطعمهم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي সবাই খেয়াল করে أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين আপনারা করে يكذب أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون عن صلاتهم ساهون عن صلاتهم فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو আইনটা ভিতর থেকে আনবেন فذلك الذي يدعو اليتيم যারা পড়াশোনা নিতে চাই তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম একে শুনে শেষ করি আগে হাত তুলে লাগছে দেখা যায় একজন আলম খান জি আলম খান পড়াশোনা فذلك الذي يدعو اليتيم জি আবার বলেন দেখি فذلك الذي يدعو اليتيم নাক থেকে বের করবেন আরো ঠিক আছে চেপে চেপে আসছে স্যার একটু ফুক খুলে পড়েন فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ডালটা স্পষ্ট করবেন ঠিক আছে আনোয়ার হোসেন ভাই বলেন فذلك الذي يدعو اليتيم আপনার জালটাকে আরো পাতলা করেন ঠিক আছে মাশাআল্লাহ অন্য অক্ষরগুলো ঠিক আছে জালটা মনে হয় একটু বিষাক্ত হয়ে যায় আরো পাতলা করার চেষ্টা করেন তাতে সাথে হালকা করে লাগাবেন ঠিক আছে
জি فذلك الذي يدعو اليتيم মাশাআল্লাহ অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে। জাকারিয়া মিসবাহ ভাই বলতে পারেন। فذلك الذي يدعو اليتيم পড়া নরম করে, ঠিক আছে? কেমন যেন পড়াটা মানে এই যে সাদা সিধা পড়া যাচ্ছে, ঠিক আছে? পড়া একটু সুন্দর করার চেষ্টা করুন। فذلك الذي ফাযালিকাল্লাযী সাধারণ হয়ে গেছে, ঠিক আছে? فذلك الذي يدعو اليتيم কাফটা শক্ত করে বলবেন, ঠিক আছে? ঠিক আছে, জাকারিয়া মির্জা ভাই প্র্যাকটিস করেন। পরে কি বলতেছেন? فذلك الذي يدعو اليتيم ইয়াদুউল ইয়াতীম, ইয়াটা আবার নরম করবেন। ইয়াদুউল ইয়াতীম, খেয়াল করুন। يدعو اليتيم মোহাম্মদ হুদা, ঠিক আছে? আপনি বলেন। فذلك আর একটু আওয়াজ করে বললে মনে ভালো হতো, আওয়াজটা খুব কম আসতেছে। ঠিক আছে, আমি বাড়াচ্ছি। আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক শুনতে হবে, ঠিক আছে? তাহলে অনেক পরিবর্তন হবে, আশা করা যায়। আমি বলি রাহাত। সেখানে আব্দুল্লাহ মাহাদি তিনি বলেন। فذلك الذي يدعو اليتيم দালটা আরেকটু নরম করবেন, ঠিক আছে? فذلك الذي يدعو اليتيم জি, এটা আরো নরম করার চেষ্টা করবেন, তাহলে আরো সুন্দর হবে। এরপরে কি আছেন? বলবো রাহাত। জি বলেন, আপনি কি? রিফাত আহমদ বলেন। হুজুর আমি একটু পড়বো। আইনটাকে চাপ দিবেন, কিন্তু নষ্ট করে ফেলবেন না, ফাটায় ফেলবেন। ইয়াদুউল ইয়াদু, আওয়াজ বন্ধ হয়ে গেছে, ধাক্কার আওয়াজ চলে আসছে, ঠিক আছে? এটা কি করবেন? আবার বলেন দেখি একটু। দেখেন, আর সবাই বুঝেন, এটা কিছু খেয়াল করেন। আইনের মাখরাজটা ধরে রাখেন। ইয়াদু, এই যে ভিতরে একটা আওয়াজ হচ্ছে না, এটাই হচ্ছে মূলত আইনের মাখরাজটা, খেয়াল করবেন। একটা আওয়াজ ভিতরে আছে, বুঝতে পারতেছেন কিনা? লিন আমরের সিফাত, আওয়াজটা কি অস্ত্রের সিফাত, আওয়াজটা ভিতরে থাকবে আর কি। বলছি সিরিয়াল অনুযায়ী ধরা হচ্ছে, মাঝখানে মিস্টেক করে ফেলছেন। এটা হচ্ছে মিডিয়া, ইসলামের আলো মিডিয়া বলেন। فذلك الذي يدعو اليتيم আপনার নেটওয়ার্কে মনে হচ্ছে আপনাদের সমস্যা আছে, বুঝছেন? যার কারণে আওয়াজটা পুরো আমি পাইতেছি না, একটু ভেঙে ভেঙে আসতেছে। আরেকবার বলেন, যে না আসতে তো বাসলাম। فذلك الذي يدعو اليتيم আপনি চেষ্টা করবেন কোন একজন বিশেষ ব্যক্তির পড়া নকল করার জন্য, ঠিক আছে? কারণ পড়ার মধ্যে গ্রাম্য ভাব লিখে দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে একটু অন্য রকমের আওয়াজ, আওয়াজটাকে পুরো ক্লিয়ার করার চেষ্টা করবেন। মুখ খুলে فذلك الذي يدعو اليتيم যাকে আপনার বেশি পছন্দ, যেটা আপনার কাছে সহজ লাগে, যে সুরটা, ওইটাকে আপনি আপনার মধ্যে কি করেন, পুরোপুরি লালন করতে থাকেন এবং সেট করার চেষ্টা করেন, ঠিক আছে? ইসলামের আলো মিডিয়া যিনি। জি ওস্তাদ। জি খেয়াল করুন। জি ওস্তাদ। এরপরে হচ্ছে ইসলামের আলোর পরে তো জাকারিয়া মির্জার পড়াশোনা হয়েছে। কাজী মোহাম্মদ, জি আপনি বলেন একটু কষ্ট করে। মস্কের সময় পড়াগুলো যত ধীরে পড়তে পারি, একটু ধরে ধরে পড়বেন। একটু আওয়াজ করে করে
فذلك الذي يدعو বুঝে আসছে? আবার বলেন। কাজী মোহাম্মদ আবার বলেন। فذلك الذي يدع اليتيم নাকি ধরে পড়লে মনে হয় পড়া আরেকটু সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করবেন, এটা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আল্লাহ। বেলাল হোসেন তাড়াতাড়ি। জি فذلك الذي يدعو اليتيم জি, পড়ার ডাইসটা একটু সুন্দর করবেন, কোন একজন সাথে ডাইসটা মিলাবেন। আপনি কাকে অনুসরণ করেন পড়ার ডাইসের ক্ষেত্রে, নাকি নিজের মতো একরকম চলতেছেন? মানে একজনের সুর নকল করবো, তাই তো স্যার? জি, আপনি কোন একজন আরবের সাহেব খেয়াল করবেন, চাই সেটা সুদাইতি হোক, মিশরের কোন একজন কারি সাহেব হোক, কোন একজন আরব থেকে খেলাম কোরআন। হাদিসের মধ্যে আছে ইকরাউল কোরআন বিলুহুনিল আরব। ঠিক আছে, তো জি যদি পারেন আরবদের নকল করতে, যদি একান্ত কোনো আরবের না পারেন তাহলে বাংলাদেশে যেসব সুরগুলো আছে সেখান থেকে কোনো একটা লাহাজা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো দেখা যায় কি, একটা লাহাজা যখন আপনি নিতে চেষ্টা করবেন, কোন জি লাহাজটা শুনতে 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 ওই হরফের উচ্চারণটা আপনার মধ্যে চলে আসবে এবং ও ওই স্টাইলটা আপনার মধ্যে চলে আসবে। আস্তে আস্তে একটা সময় কি হয়ে যাবে, আপনার এই একটা পড়ার যে এখন যে একটা সাধারণ সাধারণ ভাব আছে, এই রাস্তা দিয়ে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কেটে যাবে, যখন আমরা মানে ওই লাহানটা চলে আসবে। হ্যাঁ, ওই লাহানের সাথে সাথে হরফগুলো আর ওইরকম চলে আসবে আস্তে আস্তে, আমি একটু পড়তাম। মদ সব ওইরকম চলে আসবে। আচ্ছা ওস্তাদ জি, আমার সুরের সাথে মানে কোন শায়খের মানে ভালো হয়? এখন সাধারণত প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাদের মিনসাবি সবাই প্র্যাকটিস করবেন, এটা স্বাভাবিক বিষয়। আর যখন আপনি মিনসাবি মোটামুটি ধরে ফেলতে পারবেন, তখন আপনি চাইলে যে কোনো সুরের দিকে আপনি নিজেকে নিতে পারবেন। ঠিক আছে, জি বাকি আপনি কয়েকজনের পড়া শুনবেন, শোনার পরে আপনার যেটা আপনার কাছে ভালো লাগবে ওই সুরটা আপনার আস্তে আস্তে লালন করবেন। আমরা যখন কোনো গান শুনি বা কোনো গজল শুনি, কয়েকবার শোনার পরে দেখবেন আপনি অটোমেটিক গজলটা আপনার মধ্যে গাইতে শুরু করে দিচ্ছেন। এটা মানুষের জি অভ্যাস, তবিয়ত চলে আসে। এবং দেখবেন কি একটা সময় আপনি টান দিতে দিতে প্রথম দেখবেন কিচ্ছু হয় নাই, তার মধ্যে কোনো কলেই হয় নাই। এরপরে আস্তে আস্তে একটা সময় দেখবেন যে আপনি মোটামুটি 5% 10% তার মতো আপনার গজলটা হয়ে যেতেছে। এরপর একটা সময় যদি আপনি আরো মেহনত করেন এটাকে নিয়ে, তো দেখবেন যে পুরা সে যেরকম কণ্ঠ বলতেছে আপনি এখন অবিকল তার মধ্যে বলতে পারবেন, যদি আপনি চেষ্টা করতে পারেন ওই পরিমাণে। জি কথা এখন এই যে বুঝতে- প্রতিটা মানুষের মানে একটাই আছে যে এনার সুর নকল করলে তার জন্য ভালো হয়, এরকম কি কোনো ইয়ে আছে? বিষয়টা হচ্ছে, আপনি যদি এই চিন্তা করেন যে আমি সবাইকে দেখাবো আমি অমুকের সুরে পড়তে পারি, অমুকের সুরে পড়তে পারি, এগুলো নিষেধ আছে। কিন্তু জি আমি জি আমার পড়া ঠিক করার জন্য আমি বেশি না, আমি যদি কারি সুদাইসের পড়াও যদি আমি নকল করি, আপনি শুনবেন খালি প্রতিদিন সকাল সকাল থেকে প্রতিদিন 1 ঘন্টা করে বা আপনি আধা ঘন্টা করে শুনেন, সেটা জি ফাতিহা শুনে থাকেন, প্রত্যেকদিন সকালে শুনেন, 1 বার 2 বার 3 বার 10 বার চেষ্টা করতে থাকেন, একটা সময় জি দেখবেন তার স্টাইলটা আপনার মধ্যে চলে আসছে। জি এখন এই যে মানে পড়া তো অনেক রকমই আছে, আমি একটা সূরা শুনলাম, এই একটা মানে পড়াশোনা, আরেকটি হলো আমি তার বিভিন্ন তেলাওয়াত শুনলাম, কোনটা ফায়দা বেশি? আপনি কি করবেন, প্রথমে একটা তেলাওয়াত হুবহু তার মতো নকল করবেন, জি এরপরে বাকিগুলো তো আপনি নিজের থেকেই বলতে পারবেন, কারণ সে জি কোন বুঝতে ধাইতে পেরেছি। পড়তেছে। হ্যাঁ যখন আপনি একটা গজল নকল করে ফেলতে পারছেন প্রথম কলিটা, পরের কলিগুলো দেখবেন আপনার এমনি চলে আসতেছে। কথা বুঝে জি জি আসছে? জি মানে আমরা এই যে যখন গজল প্র্যাকটিস করি, প্রথম কলিটা মুখস্থ করতে যেমন লাগে, তারপরে গুলো পরের আরো গুলা সহজ কিন্তু হয়ে যায়। ওরকম হয় না, হয় আর না আস্তে আস্তে না ইজি হয়ে যায়। যে হ্যাঁ যেটা হ্যাঁ করে, যে কোনো বিষয় আপনি যখন শুরু করবেন বা যখন কাউকে নকল করতে যাবেন, নিজে তো আর তার মতো হবেন না। নকল করতে জি গেলেই দেখবেন একটু সময় লাগবে আপনাকে, সময় নিতে নিতে একটা সময় দেখবেন এতটা ইজি হয়ে যাবে, আপনার কাছে কিছুই মনে হবে না। আর সব কাজে এমনই, আমরা যখন প্রথম কায়দা পড়ছি, তো কায়দা যখন পড়ছি তখন মনে করছিলাম কায়দাই মনে একটা বড় কিছু। কায়দা শেষ করে যখন আম্পার শেষ করছিলাম তখন মনে করছিলাম আম্পারাই মনে হয় সবচেয়ে সেরা। আম্পার জি শেষ করে জি যখন জি কোরআন শরীফ পড়ছি তখন কি মনে করছি, কোরআন শরীফ মনে হয় কি সবচাইতে কঠিন। সেরা আস্তে আস্তে যখন জি হেড শেষ করে ফেলাইছি, এখন যদি কেউ বলে নাজারা পড়াটা কঠিন, তাহলে আমার কাছে হাসি আসবে না, নাজারা কোনো কঠিন হ্যাঁ বিষয় না। অবশ্যই এটাই স্বাভাবিক বিষয়। যে কোনো জি জি প্র্যাকটিস করা শুরু করেন, দেখবেন 1 মাস 2 মাস পরে দেখবেন ওটা আপনার ভিতরে এমনি চলে আসছে। আর সাথে সাথে এর মধ্যে আপনার হরফ, মদ, গুণনা সব আস্তে আস্তে চলে আসবে। ঠিক জি আছে, আমরা বাকিদের পড়া শুনতে পারলাম না, অন্য হরফের সময় শুনবো ইনশাল্লাহ। আব্দুল কালাম নাকি যেন একজন আছেন, যাই হোক, আব্দুল খালেকপুর মনে মনে এমন কিছু হবে আর কি। যাই হোক, জি ইনি মনে জি। বাকি আছেন, পড়াশোনা শেষ করেন তাহলে দ্রুত। আমি আমি আবার বলতে পারি হুজুর? আগে বলছিলেন একবার। জি না।
বলেন তাহলে। فذلك الذي يدع اليتيم। এই যে পড়ার ভিতরে একটা এই গ্রাম্য একটা ভাব আছে, ইয়াদুল ইয়াতীম, এরকম একটা ভাব আছে, এটা দূর করবেন। ফাযালিকাল্লাযী, মুখ খুলে, ইয়াদুল ইয়াতীম। ঠিক আছে, ইজি করে পড়ার চেষ্টা করবেন যেন সবাই বুঝতে পারে যে না আপনি একবারে এই মানে নগদ বর্তমান আধুনিক অবস্থা অনুযায়ী পড়তেছেন বা কোন একজন বিশেষ ব্যক্তিকে নকল করে পড়তেছেন। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা কথা বলতে পারি? বেয়াদবি মাফ করবেন। জি বলেন। উস্তাদ, সেদিন আমাদের যে নাজমুল হাসান সাহেবের পরে যে আমাদেরকে ক্লাস করেছিল, উনি কি বিশ্বজি হাফেজ নাজমুল সাকিবের ছোট ভাই নাকি? জি জি। ও না, এখন একটা আমার ওই একজনের দিকে শুনলাম আর কি, যে আমার ইমুতে দিছে ওনার আম্মু নাকি মারা গেছে। এটা আমি আসলে বলতে পারলাম না মারা গেছে কিনা, কথা বলে জানতে পারবো আর কি। এখন শুনলাম আর কি যে আধা ঘন্টা নাকি বলে হয়েছে মারা গেছে। ও হইতে পারে, তাহলে এটা কথা বলে জানা যেতে পারে আর কি। বাকি এখন আমরা জানি, আমি তো ক্লাসের মধ্যে আপনাদের সাথে তো আধা ঘন্টার উপরে এখানে আছি। জি জি। ক্লাসের মাঝখানে ফোন করছেন কেন? না ভাই, না আরেকজনের যদি মারা গিয়ে থাকে, দেখেন নাজমুল সাকিব ভাইয়ের বাপের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল, তখন আমরা পড়তাম, উনি আইসা মাদ্রাসায় এরকম শুয়ে থাকতেন, সবার সাথে মজা করতেন, দুষ্টামি করতেন। তো সম্পর্ক ছিল বাবার সাথে। আর মা সম্পর্কে আমরা তেমন জানি টানি না, কেমন মানুষ রাখি। আর যদি ইন্তেকাল করে থাকেন তো আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, আমরা সবাই দোয়া করি। ঠিক আছে, উস্তাদ, মাফ করবেন, আমি এই কথাটা বলাতে আর কি, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এরপর আমাদের হচ্ছে থা এর আলোচনা। এই জি, আপনি এখন বাকি আছেন? আপনার ডাকা হয়েছিল, আপনি তো পড়াশোনার নেই। ঠিক আছে, আপনি ইনশাল্লাহ পরের বার হাত তুলে রেখেন, আগে ইনশাল্লাহ আপনার পড়াশোনা হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা খেয়াল করি সবাই। দেখেন তার মাখরাজ তো আগেরটাই আছে, শুধু কি আপনার সিফাত গুলার মধ্যে খেয়াল করি কি কি পরিবর্তন আছে তার মধ্যে। তার মধ্যে প্রথম হচ্ছে শুধু হামস, খেয়াল করে দেখেন, বাকি সবগুলো কিন্তু একই রকম। দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না আপনাদের? জি ওস্তাদ, দেখা যায়। খালি এই দুইটা হচ্ছে কি পরিবর্তন, একটা বাতাস বের হবে, একটা বাতাস কি থাকবে, বন্ধ থাকবে। এটা বাতাস জারি থাকবে, আর এটা বাতাস কি থাকবে, বন্ধ থাকবে। বাকি এই সবগুলো একই রকম, রাখাওয়া, ইস্তেফাল, ইনফিতাহ, ইসমাত। ঠিক আছে, আমরা তার খেয়াল করি সবাই। এটাও পাতলা করে সবাই খেয়াল করে। তাসিসু, এটাকে সিন বানায় ফেলায়, তাসিসু এম বানায় ফেলায় না, তাসিসু একবার দাঁতের সাথে লাগান। তাসিসু তাসিসু সবাই খেয়াল করে করে কোনোভাবে যেন জিহ্বার আগা নিচে নেমে না যায়। জি, মাখরাজ থেকে সরায় না হবে না কিন্তু, দেখি লাগায় আবার উচ্চ করবেন। মাখরাজ থেকে সরাবেন না কিন্তু। এরপরে খেয়াল করি
ساء 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 سيئ سيئ ফোকাস খেয়াল রাখবেন। এখানে যদি ফাঁকা করেন তাহলে কিন্তু উচ্চারণ হবে না, হবে না কিন্তু। সবাই খেয়াল করে কেউ ভুলো আচ্ছা বলে ভালো না, আচ্ছা এটা বলে না, আচ্ছা এটাও না, মাখরাজ খেয়াল করেন। আমরা কি বলছিলাম? মাখরাজের মধ্যে জিহ্বা আগা, সামনে আগা, একবারে মাখরাজে লাগাইলাম, লাগাই এবার বলি ভিতরে না থেকে যায়। সবাই সবাই খেয়াল করে করে কয়েকবার পড়েন। ছেড়ে দিয়ে খেয়াল করি। বলবো না, এটাও গুণা কিন্তু পাতলা গুণ না, খেয়াল করি সবাই। এরকম উঠবো না, মুখ ফাঁকা কম করবো। মিনাল মুসনি مسيسا سانسا مسيسا سانسا যদি বলেন মাসি সাং তাহলে কিন্তু গুণ থাকবে না। আমরা অনেকে মনে করি যে বলে না এই আলিমুন খাবি, আলিমুন খাবি, এখানে দেখেন আপনি নাক ধরে আলিমুন বলতে পারবেন না, নাকে একটু যাবেই, কিন্তু ওটাকে গুণনা বলে না। গুণনা বলে কোনটা? এটা অস্পষ্ট করে ফেলা হয়, বুঝে আসছে? আমরা যদি এরকম বলি মাসি সাং তাহলে কিন্তু অস্পষ্ট হলো না, স্পষ্ট হয়ে গেছে। মাসি সানি সাং ثانيسا
مثيثا ثالثا ثالثا ألهاكم التكاثر ألهاكم التكاثر ألهاكم التكاثر ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون কাপ শক্ত করে বলবেন ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر কাপ শক্ত করে كالكوثر كالكوثر ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم فمن يعمل مثقال فمن يعمل مثقال وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها কে যেন খুব বেশি আওয়াজ করতেছেন, তো আওয়াজের মধ্যে খুব কষ্ট হবে তো অন্যদের। আমরা সবার দিকে খেয়াল রাখি, আমরা সবাই এখানে বুঝমান, তো যদি কারো সমস্যা হয় তো আপনি একটু মিউট করে রাখেন, আশা করি অন্যদের কষ্টটা কম হবে।
জি খেয়াল করি يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها জি আমরা এটাকে পড়াশোনা শেষ করি এটা وأخرجت الأرض أثقالها প্রথমে আছে আনোয়ার হোসেন ভাই বলেন وأخرجت الأرض أثقالها খটা খেয়াল করবেন এবং রটাও খেয়াল করবেন আজ খ আপনার মোটামুটি ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে খ আর রটা একটু বেশি তাকালে দিতে যাচ্ছিল ঠিক আছে পরের জন কে আছেন জাকারিয়া মিসবা ভাই বলেন وأخرجت الأرض أثقالها সাটাকে পাতলা করে ধরেন এস ক এস ও আস ক এরকম أثقالها ধরে রাখেন না أثقالها র গুলো ঠিক করবেন রাজা র পাতলা হয়ে যায় একটা আরো মোটা করবেন জি পরের জন কি আছেন কাজী মোহাম্মদ বলেন তাড়াতাড়ি وأخرجت الأرض أثقالها জি আরেকবার বলেন وأخرجت আখা الأرض এখানে কলকলা হবে না ঠিক আছে এটা খেয়াল করি ধরে রাখেন প্রয়োজনে وأخرجت الأرض أثقالها রর মধ্যে আওয়াজ বন্ধ করব না আপ দু এরকম না আও ধরে রাখেন আও দু দত মোটা করে আও দু وأخرجت الأرض أثقالها জি আপনি আবার বলেন রাকিবুল ইসলাম দেওয়ান সাহেব আপনি আবার কষ্ট করে বলেন وأخرجت الأرض أثقالها মাশাআল্লাহ তো পড়া তো আলহামদুলিল্লাহ অনেকটা আগে আছেন যেটা এই অবস্থা অনুযায়ী অনেক সুন্দর হ্যাঁ আরো খেয়াল করবেন তাটাকে বাতাস বের করে أثقالها সামনে শক্ত করে তাটাকে ধরেন ঠিক আছে ধরবেন সুন্দর করে এরপর হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান وأخرجت الأرض أثقالها করা চাই আর দু এর বন্ধ হয়ে যায় কেন আর দু এমন না আর দু আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে আর ধরে রাখেন প্রয়োজনে দিয়ে অভ্যাস করে এরপর ছাড়বেন আমার করবেন না এখানে এসে أثقالها أثقالها
أثقالها আব্দুল্লাহ আল মাহদি বলেন। وأخرجت الأرض أثقالها সাটাকে আরো বাতাস বের করবেন আর রটাকে আওয়াজ বন্ধ করবেন না, রটাকে জারি রাখবেন। আর এরকম বন্ধ করে ফেলবেন না, হ্যাঁ খেয়াল রাখবেন, সবাই এটা খুব খেয়াল রাখবেন। وأخرجت الأرض أثقالها ঠিক আছে, এরপরে আলম খান ইসলাম দ্রুত বলেন। وأخرجت الأرض أثقالها আস ক কটাকে মোটা করেন, কফটা পাতলা করে ফেলছেন, আস কলা এরকম হচ্ছে কেন? আস কলাহা أخرجت আরো মিডিয়া বলেন, أثقالها ইসলামের আলো মিডিয়া। وأخرجت الأرض أثقالها এর মধ্যে রাখাওয়ার সিফাত, আওয়াজ জারি রাখবেন। আখরাজাতিল হলো না তো জিনিসটা, আমরা খেয়াল রাখবো। আওয়াজ জারি রাখি, জি বলেন। وأخرجت الأرض أثقالها বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে, একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে বেলাল হোসেন, তিনি বলেন তাড়াতাড়ি করে। বেলাল হোসেন। وأخرجت الأرض أثقالها রতে কল করা না করা চাই, ও এমন না, ও এমন না, ও ধরে রাখেন, ও ও ঠিক আছে, হালকা তাকরার হবে। وأخرجت الأرض أثقالها আব্দুল খালেক নাকি এমনই হবে নামটা, বলেন। وأخرجت الأرض أثقالها জি বলেন, দেখি আমার পড়াটা দেখে। খলিলুর রহমান বলেন। ওয়া গোল করে বলবেন, ওয়াওটাকে পাতলা করে মুখ গোল করে। ওয়া আখরাজাতিল وأخرجت আপনি বলতেছেন এইভাবে বলতেছেন, ও আখরাজাতিল আখরাজা এমন না, ওয়া আখরাজাতিল আপনি কি বুঝতেছেন? وأخرجت الأرض أثقالها ঠিক আছে, আমরা সামনের হরফে দিয়ে যাচ্ছি। আমাদের এরপরের হরফ হচ্ছে কি? ওস্তাদ জি আমি বাকি আছি। আপনি বাকি থাকলে ফাঁকে দিয়ে, আমি তো সবারটা শেষ করা হয়েছে মনে হয় মোটামুটি। আমারে মনে হয় আপনি দেখেনই না, কালকেও দেখেন নাই, আমি তো লোকটা আছি। তোমার কোন চিপাতে বাজে থাকেন মনে হয়, যেন আপনি খুঁজে পাওয়া যায় না। কই এখানে বের হয়ে যাবে মনে শেষ, চিপায় থাকি আমি। বাস্তবে হাত তোলে, হাত তুলে কিন্তু দেখা যাচ্ছে না, আমি এখনো দেখতেছি না। নাম কি? আমি তো সবাইরে দেখতেছি, আপনারে তো সারাক্ষণই দেখতেছি। বাস্তবে হাত তোলে, হ্যান্ড রেজ না, বাস্তবে হাত তোলে। ও এই পাশ থেকে জায়গা লাগাইতেছে। এই আপনার নাম কি? আমার নাম জি শরীফ। শরীফ। আপনি কি এখানে হাত তুলছেন না বাস্তবে হাত তুলছেন? বাস্তবে তো হাত তুলছি। বাস্তবে হাত তুলতে হবে না, আমাদের এখানে হাত তুলতে হবে। আমি তো দেখবো না আপনি কি হাত তুলছেন না হাত তুলছেন। থ্রি ডটে দেখেন হাত দেখো। অনেকে অপশন বুঝে না। ও আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে ওখানে হ্যান্ড রাইজ আছে, আপনার ওখানে এটা যে থ্রি ডট আছে, ওখানে দেখবেন একটা হাত দেওয়া আছে, এরকম একটা হাত, ওই হাতে টিপ দিবেন, দিলে এখানে আপনার হাত চলে আসবে, তখন আমি আপনার নাম বলতে পারবো ওখান থেকে। ঠিক আছে, মোহাম্মদ শরীফ বিন রফিক, ঠিক আছে। আপনি যে বাস্তবে হাত তুলেছেন, আপনাকে তো দেখাই যায় না আমার এখানে, আমি কিভাবে আপনাকে খুঁজে বার করবো? কোন জায়গায় এটা তো জানি না স্যার। ওস্তাদ জি একটু কষ্ট করে একজন থেকে জেনে নেবেন, আমরা এখানে আপনাকে জানাতে সময় লাগবে আমাদের, ঠিক আছে। আমাকে নক করেন, আমি দেখাই দেব। জানেন, আমাকে নক করেন। আচ্ছা, ওই যে নক করেন, ওনাকে উনি দেখাই দেবে, তো সময় সুযোগ করে নক করেন, ঠিক আছে।
আমি তো বলতেছি কি, আমি সবাইটা শেষ করলাম, ইনি আবার কোথেকে আবার হঠাৎ করে আবিষ্কার হইলেন। আচ্ছা ঠিক আছে, সবাই খেয়াল করে। জি আপনি পড়া বলেন, একবার বলা শেষ করেন। وأخرجت الأرض أثقالها। দেখেন আপনি এখানে জিহ্বাটা এই দাঁতের আগাতে একটু ভিতরে নিয়ে গেছেন মনে হচ্ছে, আটকে ফেলছেন, আওয়াজটা আটকিবে না, বাতাস জেরে রাখবেন। أثقالها وأخرجت الأرض أثقالها। যেভাবে বলছেন সাটা এভাবে বলবেন সবসময়, জি, আটকে ফেলবেন না। বাতাস আটকে ফেলছেন, আওয়াজ আটকে ফেলছেন, আটকাবেন না, ঠিক আছে? সামনের দিকে যেতে পারি। তাহলে আমাদের 14 নাম্বার মাখরাজ এখন আমাদের, সেই 14 নাম্বার মাখরাজ সবাই জানেন মোটামুটি। এই মাখরাজ এখন সহজ, আর কোনো কঠিন মাখরাজ নাই। তো এখন যে মাখরাজটা, এতদিন যে মাখরাজ গুলো আমরা শেষ করলাম এই পর্যন্ত, এগুলো সবগুলো কিসের মাখরাজ ছিল? দ্বিতীয় স্থানে ছিল। কোন স্থানের মনে আছে কিনা আপনাদের? শুরুতে আলোচনা করা হয়েছিল হলক, লিসান, শাফাতাইন, আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের দুইটা অপশন শেষ হলো, হলক শেষ হয়েছে, লিসান শেষ হয়ে গেছে কিন্তু আজকে। এবং আমরা এখন শাফাতাইনে চলে আসলাম। শাফাতাইন অর্থ কি? দুই ঠোঁট। যারা আরবি পড়ছেন মোটামুটি অবশ্যই জানবেনই, আছেই। আর যারা না পড়ছেন তারাও আশা করি জানবেন, কারণ ভাষাগুলো আছে। লিসান, খাইশুম, পরে হচ্ছে কি জাওফদাহান, এগুলা সবগুলা আছে। তো আমরা খেয়াল করি, এখন হচ্ছে 14 নাম্বার মাখরাজ, যেটা আমাদের এই তৃতীয় নাম্বার স্থানে চলে আসছে আমরা। তাহলে আমাদের এতদিন যে মাখরাজ গুলো চলে গিয়েছে সেটা হচ্ছে লিসানের মাখরাজ গিয়েছে এতদিন, ঠিক আছে? হলক চলে গেছে, শাফাতাইন, হলক শেষ হয়েছে, লিসানও শেষ হয়ে গেছে। এখন আমাদের কি চলবে? শাফাতাইন চলবে। আর এর পরের মাখরাজে শাফাতাইনে চলে যাব আমরা। শাফাতুন অর্থ, শাফাতাইন অর্থ বুঝেন তো আপনারা? শাফাতুন। এখানে আলেম আছেন কয়জন? আছেন কেউ? প্রস্তুত আমরা সবাই আল্লাহর রহমতে আলেম হব এক সময়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে মনে আমি একাই আলেম আছে নাকি? একজন আছেন দেখা যায়। আরবি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বুঝেন, আশা করি আমার চেয়ে বেশি বুঝেন আর কি, যেহেতু আমি এই লাইনে আছি। আপনি যেহেতু ওখানে খেদমত করেন, আপনি? জি, খেদমতে আছি। কোথায়? কক্সবাজার। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার সদরে। কক্সবাজার সদরে এই মাদ্রাসা পরিচালক হিসেবে আছি। ভালোই হলো, কক্সবাজার ঘুরতে গেলে আপনার বাড়ি যাওয়া যেতে পারে। আমি যাবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আসতে পারবো। কেউ গেলে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তো আপনি সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দাওয়া চেয়ে নিচ্ছি। ঠিক আছে, সবাই আসতে পারবে ইনশাআল্লাহ। আপনি কিতাবখানায় কি কি কিতাব, আমার কি কি কিতাব পড়াচ্ছেন এখন? আমাদের এটা হচ্ছে যে এই নুরানি আর হেফাজখানা আছে যে আমাদের মাদ্রাসায় একটা এই 4র্থ শ্রেণী কারিবালা শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই নুরানি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারিবালা শাহের ভর্তি আমাদের এখানে, এই যে যাত্রাবাড়িতে খালটপাড় এখানে আছে। আমার বড় ভাই সেখানে আর কি ট্রেনিং করায় আর কি, মল্লানি ট্রেনিং করায় আর কি। দুইটা হইছে তো, আগে তো ছিল একটা শুধু ঢাকায়, এখন তো চট্টগ্রামেও হইছে। সেই চট্টগ্রামেরটাও উনার। আচ্ছা আচ্ছা, যাই হোক, যদি কেউ বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে আমার থেকে বুঝে নেন যে শাফাতুন অর্থ হচ্ছে কি এক ঠোঁট, আর শাফাতাইন অর্থ হচ্ছে কি দুই ঠোঁট, ঠিক আছে? এরপর আরো করতে পারেন, শাফাতাইনে আলা, শাফাতাইনে আসফাল। আলা মানে উপরের দিকে, আসফাল মানে নিচের দিকে, ঠিক আছে? আল্লাহু আকবার, ঠিক আছে। তো আমরা এখন খেয়াল করব হচ্ছে মাখরাজ, ফা এর মাখরাজটা। আর মাখরাজ কি? নিচের ঠোঁটের পেট। কি বলছে এখানে দেখেন সবাই, নিচের ঠোঁটের পেট, ঠোঁটের পেট সামনের উপরের, সামনের উপরের দুই দাঁতের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগা যায়।
আগার সাথে আগার লাগাতে সাথে হবে। মিলিয়ে। দাঁতের আগা কোনটা আমরা ধরি, এরপরে এটা ঠোঁটের প্যাট কোনটা, এই যে পুরাটার মাঝখান যেটা, ওটার বলে কি প্যাট। বুঝতে পারছেন কিনা? কেউ কেউ ভিজা অংশের মধ্যে রাখেন একটু। জি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ। জি ওস্তাদ জি। এই যে আসছে বসছে, এই দেখেন এখানে দাঁতের আগা আর হচ্ছে কি ঠোঁটের পেট। বুঝতে পারছেন তো? আর জিহ্বা চুপচাপ জি। ঘুমাইতেছে, দেখেন জিহ্বার কোনো কাজ আছে এখানে? আর এই সুন্দর জি না। ঘুমাইতেছে, আর কোনো কাজ নাই। সে এখন নিশ্চুপ, অনেক কষ্ট করছে তখন, এখন আর সে কোনো কষ্ট করবে না, এখন সে ঘুমাবে। ঠিক আছে, আমরা এখন সম্পড়ার দিকে যাই। আচ্ছা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি সবাই খেয়াল করি, ফার মধ্যে কি কি সিফাত আছে আমরা দেখে নেই। প্রথমে হচ্ছে রাফাওয়া, ইস্তেফাল, ইনফিতাহ, ইদলাম। এই দ্রুত আদায় করতে হবে, মানে মুখের স্লিপ কেটে দ্রুত স্লিপ কেটে বের হবে। দেখবেন আপনারা যখন ফা উচ্চারণ করবেন একটু স্লিপ কাটবে, ঠিক আছে? খেয়াল করবেন এটা। যদি বলেন পা আটকায় দেন তাহলে দেখবেন বাতাস বন্ধ হয়ে যাবে, আবার কি আটকে যাবে, দুইটা সিফাত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে বাতাস করে স্লিপ কেটে উচ্চারণ করবো। ভাই এর দিকে সবাই খেয়াল নিম্নগামী করে খোলা রাখা। পি, একটু বাতাস বের করে করে জোরে জোরে বলেন সবাই। পি ফা ফি ফি ফু ফি ফু ফু ফাফি ফি ফু। ফাফি ফু আওয়াজ করে করে সবাই এটা আওয়াজ করে করে বলবেন, বাতাস ছেড়ে ছেড়ে। ফাফি ফি ফু। ফু ফাফি ফু আবার বলে ফাফি ফু ফাফি ফু সবাই বলে ফাফি ফু 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 ফাফি ফাফি ফু ফাফি ফু ফাফি ফু ফাফি ফু ফাফি ফু ফি ফু। ফাফি ফু ফাফি ফু বাতাস বের করে সবাই বাতাস বের করবো। ফি ফু ফি ফু। এবার সবাই সামনের দিকে। বাতাস বের করে করে আওয়াজ করে সবাই ففي في فوفو ففي في فوفو ففي في فوفو ففي في فوفو Papa, Fifi, Fufu, Fifi, Fufu, Fifi, Fufu, Fifi, সবাই আটকে রাখবেন না, উফু এরকম না, উফু 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 আবার বলি উফু উফু কয়েকবার সবাই
বাতাস বের করে করে 1000 বার পড়লেন, কিন্তু ভুল ঠিক না করে পড়লে তো হবে না, ভুল ঠিক করে করে পড়েন। ফ্যাফ 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 পি ফ্যাফ ফু, আওয়াজ করে করে, ভুল ঠিক করে করে পড়েন। বাংলাদেশে যদি প বলে তাহলে কিন্তু হবে না, পুপ পু হবে না, পুফ পু। করবেন না, পুফ পু। এবার সামনের দিকে ফি বাটা পাতলা করে তার জন্য মাউতে খুব সমস্যা করে, কতদিন পর পর সমস্যা করতে, তো আপনি একটু কষ্ট করে খেয়াল করেন, তো আপনার কিছু বলা লাগে না, দেখতে তো আপনার খারাপ দেখা যায়, বিষয়টা অন্যদের কষ্ট হয়, তো দেখা যায় কেউ একটা কিছু বলার সময় একটা খারাপ কিছু মানে রাগান্বিত হয়ে যায় অনেকে, তো একটু সতর্ক থাকলে এই বিষয়টা আর হয় না। সবাই একটু খেয়াল রাখি, মাইকটা খুব চেক 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 করতেছে কতক্ষণ পর পর, খেয়াল রাখেন সবাই। ফি ফু বাফ ফি ফু বাফ فوفان فاني ففنا فونا فن فات মাখরাজে নিয়ে যাবেন, ফ্যান নিয়ে যাবেন, মাখরাজে নিয়ে যাবেন সবাই। ফ্যান ফানি ফ্যান ফানি ফানা ফানি فاني فاني فافنا من بما فيه فاني খলিলুর রহমান, আপনার আওয়াজটা মনে একটু সমস্যা হচ্ছে, মাউটা মিউট করেন। খলিলুর রহমান ভাইয়ের জন্য মনে হচ্ছে সমস্যা হচ্ছে। খলিলুর রহমান ভাই একটু কষ্ট মাউটা মিউট করেন, দেখি আওয়াজটা সমস্যা বন্ধ হয় কিনা। ঠিক আছে, আপনি কষ্ট মাউটটা অফ রাখবেন, যখন আমরা বলবো আপনাকে পড়া শুনে তখন শুধু অন করবেন, ঠিক আছে? মিনাল মুফনি মা ফি ফানিফা মিনাল মুফনি মা ফি ফানিফা ما في বলি মাফি ফাং, তাহলে কিন্তু গুন্নাই হবে না, আমি কিন্তু আগে একবার বলেছিলাম এটা, যে গুন্না বাদ হয়ে যায়, তখন গুন্না রাখতে হবে। মাফি ফানি ফা فانفا
في فن ما فني في فن فنيفا ফাং না, فني ফাং বললে কিন্তু এটা গুণাটা সরে যাবে। ফাং বলে না বলে আমরা ফ্যাং ফ্যা ফ্যাং فن ফ্যা فن এটা কি فن চলে আসবে। فن فن فا মা ফি ما في ফ্যাং ফানি ফ্যা فن ما في ما فن ما في فن فنيفا فا فأثرن به ما في نقعا فأرسلن به نقعا 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 ألم تر كيف فعل ألم ألم تر ألم تر كيف فعل ألم تر كيف فعل ألم تر ألم تر كيف فعل كيف فعل ألم كيف فعل ربك فعل بأصحاب الفيل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر ألم كيف تر فعل كيف فعل ربك أصحاب بأصحاب الفيل صوت মোটা করে بأصحاب الفيل بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم وأرسل عليهم فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول মাআকুল বললে তো কলকলা হয়ে যাবে, আমাকে খেয়াল করতে হবে। মাআকুল فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول এই যে ধাক্কা খেয়ে গেছে, কার জন্য ধাক্কা খাইলো, যিনি খাইতে খেয়াল করে। مأكول لإيلاف قريش لإيلاف قريش إيلافهم হামজা ছাড়া মাখরাজ ছেড়ে দিতে হবে না। إيلافهم فليعبدوا فليعبدوا وآمنهم من خوف وآمنهم من خوف
فذلك الذي فويل للمصلين فويل للمصلين فصل لربك وانحر ومقول كده وانحر فصل لربك وانحر إذا جاء نصر الله والفتح رأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا একবারে বের বাতাস বের করা যাবে না এফ হাত রাখেন দেখুন বাতাস লাগছে أفواجا এরকম বলেন অফ তাহলে হামজা কিন্তু মোটা হয়ে যাচ্ছে আপনার অফ এরকম না হামজা কাম টাকা فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر واستغفر যারা পড়া শোনাতে চাই ورأيت الناس يدخلون শোনাতে পারি ورأيت الناس يدخلون في دين ورأيت الناس সবাই একসাথে বলা শুরু করলে তো কারোটাই শোনা যাবে না আমরা হাত তুলে তার আগে খেয়াল করি এখানে একজন আছে যে হাত ডাইরেক্ট তুলে না মানে ডাইরেক্ট হাত তুলে ফেলা আমাদের সাথে হাত তুলে না আর কি যিনি এরকম আছেন তিনি আগে পড়া বলে ফেলা তাহলে ঝামেলা থাকবে না জাকারিয়া মির্জা ভাই না তার আগে একজন আছে উনি নিজে নিজে প্রকাশ্যে হাত তুলেন আর কি আমাদের সাথে হাত তুলতে পারেন না সবার লাস্টে যিনি পড়া শুনেছেন আগের বার কই আপনি আছেন না চলে গেছেন নাজমুল হাসান মনে হচ্ছে হ্যাঁ আসি হুজুর ওস্তাদ জি আসি জি জি বলেন বলেন এই যে রফিক হ্যাঁ ঠিক আছে ورأيت الناس يدخلون في دين الله أفواجا সবাই খেয়াল করবেন একজনের ভুল ধরে দেওয়া হলে সবাই খেয়াল করার চাই এটা যে আফ ওয়া বাতাসটা কতটুকু বের রাখছেন হাত দিয়ে ধরে দেখেন বাতাস কতটুকু বের হয়েছে আপনার
এটা অশুদ্ধ পাচ্ছি না। أفواجا এখানে মাউস অফ করে দেয়, এই জন্য মনে হচ্ছে যাচ্ছে না আওয়াজটা। আফওয়াজা, أفواجا এরকম এখন যেটা বলছি এই বাজারে রাখবেন সবসময় আওয়াজটা, ঠিক আছে? জি, আমরা এবার জাকারিয়া মির্জা কাছে চলে আসি, আপনি বলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا এখানে প্রত্যেকটা হরফ নিয়ে কিন্তু আরো মেহনত করতে হবে আপনাকে, ঠিক আছে? যেমন জি। রটা আরো মোটা করবেন, আইতান্নাসা সিনটা আরো স্পষ্ট করবেন, ইয়াদে ডালটাকে আরো সুন্দর করবেন। এভাবে এরকম প্রত্যেকটা হরফে কিন্তু আরো মেহনত করতে হবে। বাকি এখন যেহেতু আমাদের সাদা কথা চলতেছে, আমি ট্যাকল করে দিচ্ছি এখানে। আফ, বাতাসটা আরো বের করেন, আরো জারি রাখেন, আওয়াজটা কি আরো জারি রাখেন। আফওয়াজা, ঠিক আছে? أفواجا জি, পরের জন আরেকজন বলেন, পরের জন আছে কি আব্দুল্লাহ আল মাহাদি। আব্দুল্লাহ আল মাহাদি ভাই বলেন। আছেন না, চলে ওস্তাদ আমি গেছেন? বলি জি, বেলাল হোসেন আছেন, তিনি বলেন, বেলাল হোসেন। জি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا যখন আপনি ফি বলছেন, আপনি মুখের সামনে হাতটা রেখে আবার ফিটা বলেন। মুখের সামনে আমাকে দেখতে পাচ্ছেন? জি। একটু ছোট করে দিচ্ছি এটাকে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে এখন? জি, দেখা যাচ্ছে। এখানে হাতটা এবার রাখেন, এবার রেখে বলেন ফি। ফি, বাতাস বের হচ্ছে কিনা দেখেন। ফি, জি খুব কম বের হচ্ছে, আরো বের করেন। ফি আরো ইজি করেন। ফি জি ফি বিল্লাহ, ফি আফ আফওয়াজা বলেন। أفواجا আরো ইজি করবেন। আফ, আটকাচ্ছেন কেন? ছেড়ে দেন পুরা। আফওয়াজা, أفواجا আরো আরো ছাড়বেন, ঠিক আছে? জি। জি, পরের জন কি আছেন? এমডি আনোয়ার হোসেন ভাই, বলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا এমন চলে গেছেন গা, তো আর একটু ছাড়বেন, প্রয়োজনে এটা করতে পারেন। যজমওয়ালা হরফ অথবা তাসদীদ দুটোটাকে আমরা আদা আলিফ পরিমাণ ধরে রাখবো। আফওয়া, আফওয়া, ওই সৌন্দর্যটা আসলো না। আপনি যেহেতু কারিয়ানার স্টাইলটা ধরছেন, ধীরে ধীরে আসতেছেন, তাহলে আরো সুন্দর করে ধরবেন। ফি দীনিল্লাহি আফওয়াজা, আবার। ورأيت الناس يدخلون في دين الله أفواجا কিছুটা ধরছেন, আর একটু ধরে রাখবেন, ঠিক আছে? এফ, জি প্রয়োজনে মস্কের সময় আরো ধরে রাখেন। এফ ওয়াজা, যখন ধরবেন সবগুলো ধীরে ধীরে চালাবেন। একটা পড়ার একটা সিস্টেম হচ্ছে, আপনি যখন একালিফ মদগুলোকে একালিফ রাখবেন, সবগুলো এক সমান একালিফ রাখবেন। চারালিফ গুলোকে সবগুলো এক সমান চারালিফ রাখবেন। যদি একটা একালিফের মধ্যে বেশি দিয়ে ফেলেন, আরেকটার মধ্যে কম দিয়ে ফেলেন, তখন খারাপ দেখা যাবে। একটা তাসদীদকে ভালো করে ধরছেন, আরেকটাকে দ্রুত করে নিয়ে গেছেন, তখন পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য জি প্রত্যেকটাকে ধরে ধরে ফি দীনিল্লাহিল, দেখছেন কত ধরে রাখছেন আপনি? ফি দীনিল্লাহি আফওয়াজা, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। পরের জন কি আছেন? আলম খান স্টুডেন্ট, বলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا আপনি কি দম কি ছোট নাকি? আমার তো গলা ভাঙা, এখানে শুধু
আওয়াজটা কোনো মতে আসতেছে আর কি, ধাক্কা আনা হইতেছে। সকালে ورأيت الناس يدخلون في دين الله أفواجا এই যে দম চলে যেতেছে পুরো একবারে। আপনি কি গলা ভাঙা আছে না আমার মতো? সকালে ঘুম থেকে উঠে দেখি গলার কোনো আওয়াজ নেই, পুরো আওয়াজ বন্ধ। কিতাবখানা ক্লাস করে দেখেছি মুখ থেকে কোনো আওয়াজই আসে না। তারপর ওই গরম পানিটা নিয়ে খায়াটে যে কিছুটা খাবার দেওয়া গেছে আর কি। তো এরপরে সারাদিনে মধু টুধু খায়া যতটুকু কন্ট্রোল করা গেছে অতটুকু জাস্ট ক্লাস চালা দিতেছে আর কি। তো এরপরও দেখা যায় দম কোনো মতে আসছে আর কি। আর আপনার তো দেখা যায় দম আরো ছোট, তো আপনি একটু প্র্যাকটিস করবেন। দম বড় করার ক্ষেত্রে কিছু প্র্যাকটিস আছে, যে অধিকতা তরিকুল ইসলাম সাহেব বলেই গেছেন, বাকি নাজমুল হাসান সাহেব আমাদেরকে যেটা বলেন, যখন আমরা এই কারো দম ছোট থাকবে সে কিভাবে প্র্যাকটিস করবেন। উনি তো বলে গেছেন আপনি ফজরের পর একটা এই নির্জন জায়গায় যে কতক্ষণ চিল্লাচিল্লি করবেন, এটা একটা সিস্টেম আছে। আর হুজুর যেভাবে বড় করতেন আমাদের সময় দেখতাম আমরা, সেটা হচ্ছে অফিসে গেট লাগাই দিতেন, গেট লাগাই এবার শুরু করতেন টানের শুরু। কিভাবে দেখাচ্ছি, হুজুর আমাদের যেভাবে দেখাইছেন আর কিভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমান, দম চলে গেছে আপনারা মনে করেন। কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনি রহিম পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন, একবার, দুইবার, তিনবার, 10 বার, 20 বার। আজকে হয় নাই, কালকে হয় না, পরের দিন হয় না, পরের দিন আপনি যেতেই হবে ওখানে। কথা বুঝতে পারলাম কিনা? আমি বোঝানোর জন্য বলতেছি। এবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। মনে যেটা মনে করেন এখানে এসে মালিকি ইয়াউমিদ্দিন। বুঝে আসছে? জি, বুঝে আসছে। এভাবে আপনি প্র্যাকটিস করে থাকবেন, এক শব্দে একসাথে আগাবেন, প্রয়োজনে এক অক্ষর আগান। বুঝতে পারছেন কথা কি বলছি? আর অনেকে বলে যে খালি পেট নিয়ে করলে বিষয়টা হলে পেটে বেশি দম ঢুকানো যায়, বেশি বাতাস ঢুকানো যায়, তো হতে পারে। আরেকটা হচ্ছে একেবারে ভরা পেটে না করা, মধ্যম অবস্থা যখন থাকবেন আপনি, মানে একেবারে খালিও না একেবারে কি না ভরাও না, ওই সময়টা হচ্ছে সবচেয়ে সহজ। এই কারণেই কারণ তখন আপনার শরীর শক্তি থাকে। কথা বুঝে আসছে? আর যখন আপনি পুরা খালি পেট, তখন দেখা যায় শরীর শক্তিটা কম থাকে, সেই হিসাবে আপনি তখন শক্তিটা কম খাটাইতে পারেন। আর দমের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে শক্তি কম খাটায়া এই শ্বাসটা আগায় বাড়ায় নেওয়া। এর মধ্যে একটা বিষয় রাখতে হয় এখানে, সেটা হচ্ছে দমটা নাক দিয়ে নেওয়া। অনেকে আমরা করি কি মুখ দিয়ে খুব দ্রুত দম নিয়ে যায়, যেটা দ্রুত চলে যায় সেটা দ্রুত বের হয়ে চলে আসবে, কিন্তু নাক দিয়ে আস্তে আস্তে দমটা পেটে নিয়ে পেট ফুলানো। ঠিক আছে? পেট ফুলাবেন, বুকের মধ্যে না, পেটের মধ্যে রাখবেন, রেখে এবার আপনি পড়াটা কন্টিনিউ করেন। একবারে আস্তে 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 আগাই থাকেন। এরপরে আপনি একটা শব্দ করে, একটা অক্ষর করে আপনি পড়ার মধ্যে যুক্ত করেন। যেখানে আপনি আছেন সেখান থেকে প্র্যাকটিস শুরু করেন। আপনি আজকে প্র্যাকটিস শুরু করবেন, 1 মাস পরে দেখবেন আপনি ওই যেখানে আগে ছিলেন 1 মাস আগে, সেখান থেকে আপনি বহু দূর সামনে চলে গেছেন। মানুষ যখন হাঁটে দেখেন না, এই বসার থেকে উঠতে পারে না, মোটে তাপস করে পড়ে যায়, আবার অনেক কষ্ট উঠে পড়ে যায়, এরকম করতে করতে এক সময় দাঁড়ায় যায়, এরপরে হাঁটে, এরপরে দৌড়ায়, এরপর আস্তে আস্তে কি করে সাইকেল চালায়, এরপরে হুন্ডা, এরপর আস্তে আস্তে আরো কিছু চালানো শুরু করে দেয় নাকি। তো যাই হোক, আস্তে আস্তে আপনি কি হবে, যখন আপনি প্র্যাকটিস শুরু করবেন তো দমটা আস্তে আরো বড় হবে। আর যখন আপনার দম বড় হয়ে যাবে তখন আপনি পড়া যেমনই পড়েন মোটামুটি অনেকটা সুন্দর চলে আসবে। কথা বুঝতে পারছেন কিনা? দেখবেন পড়ার অনেক সৌন্দর্য পাল্টায় যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। অল্প কজন আমার বাকি আছে, শুনে শেষ করে দিই আমরা। এখানে কি বাকি আছে? মোহাম্মদ নাজমুল হাসান, বলেন আপনি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ফার মধ্যে কলকলা হয়, আফু এমন, আফু এমন করছেন কেন? আফওয়াজা, أفواجا এটা আরো পাতলা করে, আফওয়াজা, أفواجا। জি এমনি মাহমুদ ভাই বলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا
আগে একটা ফি চলে গেছে, ফির মধ্যে বাতাসটা কিন্তু কম ছিল, খেয়াল করেন পরে। ফি দি, আপনি বলছেন ফি, ফি মানে এটাকে অনেকটা চাপায় রাখছেন, চাপায় রাখতেন না, এটাকে ছেড়ে দেন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي আটকানো যাবে না, ঠিক আছে? পরে সামনে ফি দীনিল্লাহি ورأيت الناس يدخلون في دين الله أفواجا এফ ধরে রাখবেন, একটু ধরে রাখেন, এফ ওয়াজা, أفواجا ঠিক আছে? আজকে মোটামুটি শেষ, আর কারো পড়াশোনা বাকি নেই। এখন পরীক্ষাটা বিষয় হচ্ছে, পরীক্ষা যেহেতু আমাদের এখন একটা মাখরাজ বাকি রয়ে গিয়েছে, এই ওয়াও বা মিমের যেই মাখরাজ, অর্থাৎ কত নাম্বার মাখরাজ এটা, এই 15 নাম্বার মাখরাজটা মনে হয় বাকি রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ কালকে 15 মাখরাজ শেষ করা হবে। আর বাকি যে 16-17 আছে, 16-17 বিষয়টা আমরা খেয়াল করব। আমরা যখনই কোনো হরফ উচ্চারণ করি, উচ্চারণ করার একটু পরেই আমরা কি চলে যাই, ওই 16-17 দিকে চলে যাই, হয়তো গুন্নার দিকে যাই, নয়তো টানের দিকে চলে যাই। টানের দিকে গেলে মদের হরফ, আর গুন্নার দিকে গেলে নাকের বাঁশির মধ্যে চলে যাই। তো সেটা আমরা ইনশাআল্লাহ ওই মাখরাজটা আলোচনা শেষ করার পরেই করব। আর যদি পরীক্ষার কথা বলা হয়, তো চেষ্টা করব পরীক্ষা হয় তার 1-2 দিন পরে ফেলানোর জন্য। আর কালকে সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরিপূর্ণ ঠিক করে রাখবেন। আমরা ক্লাসের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনে শেষ করব কালকে, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।